গর্ভাবস্থায় ভুলেও খাবেন না এই কয়েকটা ফল। প্রেগনেন্সিতে আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে বিভিন্ন রকম ফল এবং বিভিন্ন রকম খাবার খেতে বলি, যাতে বাচ্চা সুস্থ থাকে, প্রেগনেন্সি হেলদি থাকে। তবে এর মধ্যে কিছু কিছু ফল রয়েছে বা কিছু কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার প্রেগনেন্সি মিসক্যারেজ হতে পারে বা অনেক সময় বাচ্চার ক্ষতি হতে পারে, বিরাট বড় ক্ষতি হতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। তো এই ভুলগুলো কিন্তু মূলত প্রায় বেশিরভাগ জনই বর্তমানে করে থাকেন, না জেনে অনেক সময় বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকেন, খেতে ভালো লাগছে বলে বা খেতে ইচ্ছে করছে বলে খেয়ে নেন, কিন্তু তারপরে সমস্যাটা দেখা দেয় যে মিসক্যারেজ হয়ে গেল বা গর্ভপাত হয়ে গেল। তো মূলত গর্ভাবস্থায় কোন কোন ফলগুলো ভুলেও খাবেন না, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যাক। গর্ভাবস্থায় অনেকে ফল খেতে ভালোবাসেন। হ্যাঁ, ফল খাওয়াটা খুবই জরুরি। প্রেগনেন্সিতে ফল খেলে আপনার বাচ্চা কিন্তু বিভিন্ন রকম পুষ্টি উপাদান পেয়ে থাকে, যার মাধ্যমে বাচ্চার বৃদ্ধি ভালোভাবে হতে পারে, বাচ্চার শরীরে বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে থাকে। এমনকি গর্ভাবস্থায় কিছু কিছু ফল রয়েছে যেগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে। তো তার জন্য কিন্তু গর্ভাবস্থায় আপনি ফল খেতে পারেন। তবে এর মধ্যে কোনো একটা ফল যদি আপনি গর্ভাবস্থায় খেয়ে থাকেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার প্রেগনেন্সি মিসক্যারেজ হতে পারে। যার মধ্যে প্রথমত হলো তেঁতুল। দেখুন, গর্ভাবস্থায় তেঁতুলের নাম শুনলেই মুখে জল চলে আসে। এটা কিন্তু কমন একটা জিনিস, যে টক খেতে কার না ভালো লাগে। প্রেগনেন্ট হতে না হতে টক খেতে চান, বেশি করে টক খেতে চান, আর এটা তো একটা রিচুয়াল হয়ে গেছে যে বেশি টক খেতে চাইছে এর মানে তিনি প্রেগনেন্ট হয়ে গেছেন। তো প্রেগনেন্সিতে অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু খুব বেশি পরিমাণে টক খেয়ে থাকেন বা তেঁতুল খেয়ে থাকেন। এই তেঁতুল যদি আপনি গর্ভাবস্থায় বেশি পরিমাণে খেয়ে থাকেন, এর ফলে যেটা হবে যে এর মধ্যে থাকা ভিটামিন সি, দেখুন প্রেগনেন্সিতে আমাদের ভিটামিন সি প্রয়োজন, তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি কিন্তু প্রেগনেন্সিতে প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ভিটামিন সি যেটা কিন্তু আপনার প্রেগনেন্সি মিসক্যারেজের কারণ হতে পারে। কারণ গবেষণা অনুযায়ী দেখা গেছে যে এই ভিটামিন সি অনেক সময় মিসক্যারেজ ঘটিয়ে দেয়, যার কারণে বিশেষত গর্ভাবস্থার প্রথম 3 মাসে 1 থেকে 13 সপ্তাহ পর্যন্ত ভুলেও কখনো তেঁতুল খেতে বলা হয় না। কারণ প্রেগনেন্সিতে কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কনসিভ করতে যদি অনেকটা প্রবলেম হয়ে থাকে, তারা যদি ভুলেও এই তেঁতুল খেয়ে থাকেন তাদের কিন্তু খুব সহজে মিসক্যারেজ হয়ে যাবে। তার জন্য অবশ্যই যারা প্রেগনেন্ট রয়েছেন বা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম 3 মাস রয়েছে তারা কিন্তু তেঁতুল খেতে যাবেন না, বা খেলেও একটু খাবেন, মন তো মানা যায় না, খেলেও অল্প খাবেন। আদারওয়াইজ প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আপনি অল্প অল্প খেতে পারেন। অতিরিক্ত খাওয়াটা আপনার প্রেগনেন্সির জন্য ক্ষতিকারক করতে পারে, মনে রাখবেন। 2 নাম্বার, গর্ভাবস্থায় মূলত অনেকে রয়েছেন যারা কিন্তু আঙুর খেয়ে থাকেন। হ্যাঁ, আঙুর কিন্তু খুব টেস্টি একটা ফল। এটা টক আর মিষ্টি মিশ্রণ থাকে, যার জন্য যে কোনো সময় হাতে নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে এই আঙুরটা কিন্তু দেখবেন যে অনেকের মুখে শুনতে পাবেন যে খেতে হয় না, আবার অনেকে বলেন যে খেতে হয়, কোনো সমস্যা হবে না। কারণ অনেকে হয়তো প্রেগনেন্সিতে খেয়েছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু মনে রাখবেন, এই আঙুর যদি আপনি অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন, মানে গর্ভাবস্থায় মূলত এই আঙুর সারা দিনের মধ্যে 3 থেকে 4টা করে খেলে কোনো রকম ক্ষতি হবে না। তবে এর চেয়ে বেশি পরিমাণে খেলে কি হবে, দেখুন আঙুরের যে উপরে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু একটু শক্ত টাইপের থাকে। এই যে চামড়াটা সেটা কিন্তু খুব সহজে হজম হতে চায় না, যার কারণে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশি হবে বা অম্লের সমস্যা হতে পারে। হজম হতে চায় না এর মানে কিন্তু হজমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি এই সময় আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। এটা কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে, যার কারণে গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে আঙুর খাওয়াটা নিষেধ করা হয়েছে। তার জন্য আপনি সারাদিনে 2 থেকে 3টা খাবেন, এর চেয়ে বেশি খাবেন না। অন্য যে কোনো ফল খেতে পারেন, কিন্তু আঙুরটা একটু কম পরিমাণে খাবেন। এটা কিন্তু প্রেগনেন্সির জন্য অনেক সময় অনেকের ক্ষেত্রে ক্ষতি করেছে, মনে রাখবেন। 3 নাম্বার, এটা হয়তো অনেকে শুনেছেন, সেটা হলো কাঁচা পেঁপে। গর্ভাবস্থায় কাঁচা পেঁপে ভুলেও খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খেলে কাঁচা পেঁপের মধ্যে থাকে এক বিশেষ ধরনের উৎসেচক বা এনজাইম, যেটাকে বলা হয় লেটেক্স। এই লেটেক্স কিন্তু স্বাভাবিকভাবে আপনার জরায়ুর সংকোচন ঘটাতে সাহায্য করে, যার কারণে প্রেগনেন্সির প্রথম মাস থেকে 8 মাস অবধি ভুলেও
কাঁচা পেঁপে খাবেন না। এই কাঁচা পেঁপে খেলে জরায়ুর সংকোচন হতে পারে, যার কারণে অনেক সময় আপনার মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে, যার কারণে এই সময় কাঁচা পেঁপে তো ভুলেও খাবেন না। এবারে পাকা পেঁপে কি খাওয়া যাবে, অনেকে জানতে চাইছেন যে পাকা পেঁপে কি খাওয়া যাবে। দেখুন, কাঁচা পেঁপে একদমই খাওয়া যাবে না, কারণ কাঁচা পেঁপের মধ্যে অতিরিক্ত পরিমাণে লেটেক্স এনজাইম থাকে, কিন্তু পাকা পেঁপেতে এর তুলনামূলক একটু কম থাকে। সেক্ষেত্রে আপনার যদি খুব বেশি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু একটা স্লাইস আপনি খেতে পারেন পাকা পেঁপে, কিন্তু কাঁচা পেঁপে বা অর্ধপক্ক পেঁপে ভুলেও খাবেন না। এর মধ্যে লেটেক্স প্রচুর পরিমাণে থাকে, যেটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করতে পারে বা আপনার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করে দিতে পারে, মনে রাখবেন। আচ্ছা, 4 নাম্বার, আনারস। এটাও আশা করি অনেকেই জানেন যে আনারস খেতে হয় না, কিন্তু কেন হয় না দেখুন। হ্যাঁ, প্রেগনেন্সিতে আনারস খাওয়াটাও এলাও নেই। কখন খেতে পারবেন না? প্রেগনেন্সির প্রথম 3 মাসে একদমই এলাও নেই। প্রেগনেন্সির দ্বিতীয় 3 মাসেও আপনি আনারস খাবেন না। এমনকি তৃতীয় 3 মাসে, বিশেষত 9 নম্বর মাসে আপনি খেতে পারেন হালকাভাবে, কিন্তু গর্ভাবস্থায় মূলত 1 থেকে 8 নম্বর মাসে এই আনারসও খাওয়াটা একদমই বারণ। কারণ এই আনারসও খেলেও আনারসের মধ্যে থাকে বিশেষ ধরনের উৎসেচক, যেটাকে বলা হয় ব্রোমেলিন উৎসেচক। এই ব্রোমেলিন উৎসেচকটা কিন্তু অনেক সময় যেটা করে যে আপনার জরায়ুর যে মুখ, যেখান থেকে বাচ্চা বাইরে বেরোয়, বাচ্চার বাইরে বেরোবে, এই জরায়ুর মুখটাকে কিন্তু নরম করে দেয়। এবার প্রেগনেন্সির প্রথম 3 মাসে যদি জরায়ুর মুখ নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা বাইরে বেরিয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। ঠিক তেমনি প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারও মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। আবার প্রেগনেন্সির 7-8 নম্বর মাসেও অনেক সময় সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে, যার কারণে প্রেগনেন্সির এই সময়ে কাঁচা আনারস কিন্তু খাওয়া বারণ। তবে পাকা আনারসও অনেকে খেতে পারেন, কারণ পাকা আনারসের মধ্যে কিন্তু তুলনামূলক একটু কম থাকে উৎসেচকটা, ব্রোমেলিন নামক উৎসেচকটা, যার কারণে আপনি কিন্তু পাকা আনারস একটু পরিমাণে খেতে পারেন। তবে প্রেগনেন্সি 8 মাসে আগে ভুলেও খাবেন না। প্রেগনেন্সি 9 নম্বর মাসে আমরা অনেকে বলি যে কাঁচা পেঁপে এবং আনারস একটু করে খেতে পারেন, কারণ এই সময় আমাদের জরায়ুর মুখটা নরম হওয়া প্রয়োজন। এই সময় আমাদের জরায়ুর মুখে সংকোচনের প্রয়োজন, যাতে প্রসবের ব্যথা ঠিক সময় ওঠে। সেক্ষেত্রে 37 সপ্তাহের পরে কাঁচা পেঁপে এবং আনারস হালকা করে একটু খাওয়া যায়। এটা কিন্তু সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত, আপনি ডাক্তারের কাছ থেকেও জানতে পারেন, আপনার নিজস্ব ডাক্তারের কাছে। তাছাড়াও গর্ভাবস্থায় যারা খেজুর খাচ্ছেন, এই খেজুরও কিন্তু অনেক সময় আপনার প্রেগনেন্সিতে মিসক্যারেজ ঘটাবে, কারণ খেজুর কিন্তু প্রচুর গরম জাতীয় একটা ফল। এই খেজুর স্বাভাবিকভাবে প্রেগনেন্সি প্রথম 3 মাসে যদি আপনি খেয়ে থাকেন, মানে প্রথম 3 মাসে হয়তো অতিরিক্ত পরিমাণে খেজুর খেয়ে নিলেন, এই খেজুর খেলেই স্বাভাবিকভাবে আপনার জরায়ুর সংকোচন হতে পারে বা অনেক সময় মিসক্যারেজ হয়ে যেতে পারে। তার জন্য গর্ভাবস্থা প্রথম 3 মাসে অন্ততপক্ষে 1 থেকে 2টো বা 2 থেকে 3টা করে খেজুর খেতে বলা হয়, এর চেয়ে বেশি নয়। যারা বেশি পরিমাণে করে খেজুর খাচ্ছেন, যে খেজুর খেলে বাচ্চা হেলদি থাকবে, যার কারণে খুব বেশি খেজুর খেয়েছেন, খেতেও ভালো লাগছে, এটা কিন্তু ভুল ধারণা। গর্ভাবস্থায় এই খেজুর কিন্তু অনেক সময় আপনার ক্ষেত্রে ডায়াবেটিসেরও সম্ভাবনা করতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস, কারণ খেজুর একটা মিষ্টি জাতীয় ফল। এই খেজুর খেলে স্বাভাবিকভাবে আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে, আবার অনেক সময় গর্ভপাত হয়ে যেতে পারে। তো এটা মনে রাখবেন। গর্ভাবস্থার শেষের দিকে আমরা বেশি করে খেজুর খেতে বলি, কিন্তু প্রথম দিকে, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে ভুলেও বেশি করে খেজুর খাবেন না। তাছাড়াও লিচু, এই লিচু কিন্তু এক ধরনের গরম জাতীয় ফল। এই লিচু যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু ভুলেও বেশি করে খেজুর খাবেন না। মানে সারাদিনে অন্ততপক্ষে 2 থেকে 3টা বা 3 থেকে 4টা করে খেজুর খেতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি নয়। খেজুর বেশি পরিমাণে খেলে এটা কিন্তু গ্যাসের সম্ভাবনা বাড়িয়ে দেয়, কারণ খেজুর যেটা বললাম গরম জাতীয় ফল। এক্ষেত্রে আপনার গ্যাস হয়ে যাওয়ার সমস্যা বা বদ হজমের সমস্যা, আবার অনেক সময় আপনার পরিপাকতন্ত্রের উপর বিরাট প্রভাব ফেলতে পারে। এটা মনে রাখবেন। গর্ভাবস্থায় লিচু খেলেও সীমিত পরিমাণে খান, অতিরিক্ত লিচু কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে। লাস্ট যে একটা বিষয়টা বলবো সেটা হলো কেন জাতীয় বা কৃত্রিম উপায়ে পাকানো যে কোনো ধরনের ফল, বিশেষত গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ফল অনেকে খেয়ে থাকেন, নিত্য নতুন ফল খেতে চান। তবে এই সময় কৃত্রিম উপায়ে বা আনসিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে, অনেকে সিজন ছাড়া অনেক ধরনের ফ্রুটস রয়েছে যেগুলো কিন্তু সিজন ছাড়া পাওয়া যায়। এই আনসিজনাল যে ফ্রুটসগুলো, এগুলো কিন্তু কৃত্রিম উপায়ে পাকানো হয়ে থাকে, মানে রাসায়নিক বিভিন্ন রকম উপকরণ দিয়ে এগুলো পাকানো হয়ে থাকে, যার কারণে এই রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার বাচ্চার বৃদ্ধিতে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে। সেক্ষেত্রে রাসায়নিক উপায়ে বা কৃত্রিম উপায়ে পাকানো যে কোনো ধরনের ফল খাওয়া থেকে এড়িয়ে থাকবেন। এমনকি গর্ভাবস্থায় যে সমস্ত ফল খাচ্ছেন
আপেল, কমলা লেবু, মৌসুমি লেবু, বিভিন্ন ধরনের ফল আপনারা খাচ্ছেন, সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন। কারণ ফলের মধ্যে বিভিন্ন রকম এমন সার থাকে যেটা কিন্তু প্রেগনেন্সিতে অনেক সময় ক্ষতি করতে পারে। তার জন্য অবশ্যই ফল খাওয়ার আগে পরিষ্কারভাবে ধুয়ে নিন, তারপরে কেটে তারপরে খাবেন। আচ্ছা, এই সময় যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো দীর্ঘক্ষণ ধরে কেটে রাখা ফল ভুলেও খাবেন না। কারণ দীর্ঘক্ষণ ধরে কেটে রাখলে সেই ফলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে যায়, সেটা খাবেন না। এমনকি রাস্তার ধারে যে কাটা ফলগুলো বিক্রি হয় সেটাও খাবেন না। একদম গোটা ফল কিনে নিয়ে আসবেন, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন জলে ধুয়ে তারপরে খাবেন। কাটা ফল বেশিক্ষণ ধরে রেখে দেওয়া ফল খাবেন না। ফ্রিজে রাখা যে কোনো ধরনের কাটা ফল সেটাও খাবেন না। মনে রাখবেন, গর্ভাবস্থায় আপনি সচেতন থাকলে আপনার বাচ্চা সচেতন থাকবে, আপনার প্রেগনেন্সি হেলদি থাকবে। প্রেগনেন্সির প্রথম 3 মাসে মূলত সামান্য ভুল আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকারণ, এমনকি মিসক্যারেজের কারণ হতে পারে, যেটা প্রায় বেশিরভাগ মায়েরা জানেন না, যার কারণে অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে গেলেও বুঝতেও পারছেন না। তো এই জিনিসগুলো প্রেগনেন্সিতে অবশ্যই মনে রাখা প্রয়োজন প্রত্যেকটা গর্ভবতী মাকে। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েদেরও হেল্প হয়। এবং অবশ্যই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে সেই বিষয়ে আপনি জানাতে পারেন। নির্দ্বিধায় যে কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। চলুন, টাটা।